হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি মুঞ্জা সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো একটা ফান ফ্যাক্ট বলে রাখি যে মুঞ্জা সিনেমাটা আমি স্ত্রী 2 দেখার পরে দেখলাম। মানে যেহেতু সবে ইউনিভার্সটা বিল্ড হচ্ছে আর পোস্ট ক্রেডিট সিনগুলো মানে খুব যে ইম্প্যাক্টফুল তেমন নয়, জাস্ট কানেক্ট করে। তো সেই জন্য আমার স্ত্রী 2 দেখতেও কোনো অসুবিধা হয়নি। এবং এই মুঞ্জা সিনেমাটা আমি যদি এক লাইনে রিভিউ করি তো বেশ ভালো একটা হরর কমেডি ছবি, কিন্তু এই সিনেমাটা সত্যি বলতে স্ত্রীর লেভেলটা ম্যাচ করতে পারেনি। এবং স্ত্রী 2 এর কথাও আমি আগে বলেছি, কিন্তু মুঞ্জাটা আমার ঠিক মানে সেই স্ত্রী লেভেলের মনে হয়নি। কিন্তু হ্যাঁ, এই সিনেমাটা একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসেবে খুব ভালো। এখানে মুখ্য চরিত্রে অভয় বর্মা এবং শার্বরীর কাজ খুব ভালো। সত্যরাজ এখানে যে চরিত্র রয়েছেন সেটাও বেশ মজাদার, দ্বিতীয় হাফে আসে, তাকে দেখতে ভালো লাগে। এবং মোনা সিং এখানে একটা চরিত্র রয়েছেন, সেটাও মোটামুটি। কমেডির কথা যদি বলা যায় তো সেই লেভেল হাসি যেরকম আমরা স্ত্রীতে দেখেছি, একটা ন্যাচারাল কমেডি, সেটা কিন্তু এখানে থাকে না। মানে আছে কিন্তু খুব কম। এবং এখানে যে বন্ধুটা রয়েছে মানে মুখ্য চরিত্র বিট্টুর, তার অভিনয় খুব ভালো, তার কমিক টাইমিংগুলো খুব মজাদার। আর আরেকটা বিষয় যেটা আমার মনে হয়েছে সিনেমার নেগেটিভ দিক, যে ক্লাইম্যাক্সটা একটু বেশি লম্বা টানা হয়। যদিও এই যে ব্রহ্মদত্তি আছে মুঞ্জা, মানে যার আসল নাম গটিয়া, তো তার যে আর কি ক্ষমতাটা রয়েছে সেটার বেসিসে মেনে নেওয়া যায়, কিন্তু একসময় মনে হয় যে সেটা খুব লম্বা টানা হচ্ছে। এবং এখানে কিছু ইমোশনাল পোর্শন রয়েছে, ড্রামাটিক পোর্শন, যেগুলো খুব সুন্দর কাজ করে, ভালো লাগে, সেগুলো এফেক্ট ফেলে সিনেমাতে। আর এখানে যে সিজিআইটা তৈরি করা হয়েছে ব্রহ্মদত্তিটার, সেটার মোটামুটি ঠিকঠাক, মাঝে মাঝে একটু আজব লাগে, বাট ঠিকই লাগে। তো পোস্ট ক্রেডিট সিন যেটা রয়েছে সেটা আমি বললাম যে এখন পর্যন্ত এই ইউনিভার্সটা সবাই বিল্ড আপ হচ্ছে। তো পোস্ট ক্রেডিট সিনটা আপনার ওই শুধু কানেকশনের কাজই করে সিনেমাগুলোর মধ্যে। তো এটার সিকুয়েল সম্ভবত আসবে 2026-এ, যেটা আমরা আপডেট পেয়েছি, মাহা মুঞ্জা বলে। তো দেখা যাক সেই সিনেমাটা কেমন হয় এবং এই মুঞ্জাকে সেখানে কীভাবে ফিরিয়ে আনা হয়, কীভাবে প্রেজেন্ট করা হয়। আর এই সিনেমাটা হটস্টারে অ্যাভেলেবেল রয়েছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।